হ্যালো গাইস, আজ দেখো আম মাখা করবো। আর আজ আমার ছোটো বোন আমার বাড়িতে এসছে ঘুরতে। তো আমি প্রায় ফটো দিই, ভিডিও দিই যে এটা ওটা মাখা খাচ্ছি। আমার বোন দেখে, তো বলেছে তোদের বাড়ি গেলে পরে খাওয়াস। তো আজকে বোনকে মাখা করে খাওয়াচ্ছি। নেল এক্সটেনশন দেখুন, এটা রিয়েল নখ। থুতু দিদি কিসে থুতু দেবো? নখে বলো। তুই হঠাৎ করে বলে থুতু দিয়ে দিবি, তা আমি তাই বলছি কিসে আবার থুতু দেবে। হলো বন্ধ করি। হ্যাঁ বন্ধ। আমটা জ্যান্ত হয়ে গেছে, আম লাফাচ্ছে। ঠিকঠাক করে ধরতে পারছি না, কাটতেও পারছি না ভাই। আম কাটার পর কেটেছে বাবা। আম কাটা যদি শিশিরাবে দাঁত পুরো একদম, গায়ে সব জোর লাগে আম কাটছে। আম পালিয়ে যাচ্ছে, এদিকে দেখা। কিন্তু তুই গায়ে সব জোর দিয়ে দিচ্ছিস তুই আম কাটতে। আরে আটি হয়ে গেছে না ভেতরে, তার জন্য। আটি না হলে পরে এত কষ্ট হতো না। আটি হবে না আমের, আর ওদের কথা। আরে আটি শক্ত হয়ে গেছে বোঝ। তোর এত কথা, আমি না কেটে তো তোরে কাটতে দিলে পরেই পারতাম, তাহলে পরে বুঝদিস আটি শক্ত না নরম। দেখে লাগছে না অতটাও ইয়ে হবে। তুই কাটবি বন্ধ কর আবার। তো আমার কাটাকুটি পালা শেষ। এবার বোনকে আমটা ঘষতে দিয়ে দিয়েছি। ওকে আমি আগেই বলেছি আমি কেটে কুটে দেবো, বাট ঘষবে কিন্তু তুই, কারণ গরমে আমি ঘেমে যাই, অতক্ষণ পারি না। তো যাই হোক, ও কিন্তু বিছানায় বসে বসে পাখার হাওয়া নিচ্ছে, ঘষে নিচ্ছে আমটা। এবার আমি যাব লেবু পাতা ছিঁড়তে। আমাদের গাছ আছে গন্ধরাজ লেবু গাছ, তো ওখান দিয়ে পাতা নিয়ে আসবো দুটো। আর এই যে দেখো, এখানে দেখো কত গন্ধরাজ লেবু হয়েছে, বাট পুরোটা তোমাদের দেখালাম না, এখানে কয়েকটাই দেখতে পাচ্ছ তোমরা। বাট এখান থেকে দুটো আমি লেবু পাতা নিয়ে এলাম ছোট ছোট দেখে। তো এই লেবু পাতা দুটো নিয়ে এবার ঘরে ধুয়ে নেব। আর এরপর দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। তারপর কিন্তু দুটোতে হবে না, টেস্ট করে দেখলাম লাস্টে কিন্তু আরেকটা পুড়াবো, পুড়িয়ে তারপর দেবো। আর এখানে কিন্তু আগে থাকতে চিনি দিয়ে দিয়েছি, তারপরে নুন দিলাম। এরপর লঙ্কা আর লেবু পাতাটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব। আর আমি আগের দিনকে খেয়েছিলাম, ওই দিনকে আর কোনো ভিডিও করিনি। সেদিনকে কিন্তু মানে আগের দিন কিন্তু কাসুন্দ দিয়ে খেয়েছিলাম, বাট টেস্টটা একটু অন্যরকম এসেছিলো। আর আমার এই মাখাটা ডাইরেক্টলি নুন চিনি লঙ্কা দিয়ে